দায়িত্বশীলেরা সংগঠনের ভিতরে অনিয়ম করেন, সিনিয়রকে মানেন না, ঊর্ধ্বতন শাখাকে মানেন না, মানে নিজেকে বহু কিছু মনে করেন, এই সমস্ত লোকগুলোকে যখন আমরা অনেক শোকজ করেছি, অনেকভাবে বুঝিয়েছি, তারা বুঝ মানেন না, তারা আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখান, আন্ডার এস্টিমেট করেন। আমরা তাদেরকে বাধ্য হয়েছি, আমরা তাদেরকে লিখিত মিটিং ডেকে শোকজ করতে। আমাদের শোকজকে তারা গুরুত্ব না দিয়ে আমাদের বিরুদ্ধে, আমাদের সংগঠনের বিরুদ্ধে, শানে সাহাবার বিরুদ্ধে ফেসবুকে লাগাতার মিথ্যাচার, গত 4 মাস ধরে মিথ্যাচার করছে। আমরা নিরুপায় হয়ে তাদেরকে সিদ্ধান্ত মতে, নির্বাহী পরিষদের সিদ্ধান্ত মতে আমরা তাদেরকে বহিষ্কার করতে বাধ্য হয়েছি। এখন কি তারা আমাদের পক্ষে বলবে? আপনার মাদ্রাসার শিক্ষক যাকে বহিষ্কার করেছিলেন তিনি কি আপনার পক্ষে বলেছেন? আপনি যেই মসজিদ থেকে চাকরি হারিয়েছেন আপনি কি ওই মসজিদ কমিটির পক্ষে বলেছেন? আপনি যেই এমপ্লয়কে আপনার দোকান থেকে বের করে দিয়েছেন, অফিস থেকে বের করে দিয়েছেন অনিয়মের কারণে, তিনি কি আপনার পক্ষে বলবে? স্বাভাবিক পক্ষে যেমন বলবে না, আমাদের পক্ষেও আমাদের এই সকল দায়িত্বশীলেরা বলবে না। সুতরাং তাদের কোনো মিথ্যাচারে আপনি ধাবিত হবেন না, আপনি তাদের মিথ্যাচারে বিভ্রান্ত হবেন না। আমাদের প্রতি আপনি আস্থা রাখুন। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন টিকে থাকলে ওলামা ইকরামের ইজ্জত টিকে থাকবে। আমরা এমন একটা সংগঠন দাঁড় করিয়েছি, আমাদের সেবা আহলুস সুন্নাহ ওয়াল জামাত পেয়েছে, বেল্লবী আকিদা পেয়েছে, আহলে হাদিস পেয়েছে, জামাত ইসলামী পেয়েছে, চরমনাই পেয়েছে ইসলামী আন্দোলন, তারপরে খেলাফত মজলিস পেয়েছে, আমাদের জমিয়তে উলামা ইসলাম পেয়েছে। এমন কোনো দল, এমন কোনো আলেম গোষ্ঠী নেই, সারসিনা পেয়েছে, পুরপুরা পেয়েছে, পুলতলি পেয়েছে, এমন কেউ নেই আমাদের মানে এই সেবা পায়নি। আপনারা জানেন বাংলাদেশে সর্বদলীয় মাসলাকের ওলামা ইকরাম নিয়ে আমরা কাজ করি। তো আমাদের এখানে এসে কিছু আলেম ওলামা কি করে যে অমুককে বাদ দিতে হবে, না হলে আমি থাকবো না। তো আপনি না থাকলে আমাদের কি হয়েছে? আমরা কাউকে বাদ দিতে পারবো না। হ্যাঁ, অনিয়ম হলে বাদ দিব, নিয়মের ভিতরে থাকলে আমরা কাউকে বাদ দিতে পারবো না। এটা আমাদের আদর্শ। আমার পাশে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বয়স কম হতে পারে তবে তিনি একজন বিখ্যাত আলেম, শাইখুল হাদিস আল্লামা আলী আসগর রাহিমাউল্লাহ, আসগর আলী সাহেব রাহিমাহুল্লাহ, আশুলিয়ার প্রখ্যাত আলেম, ওনার সাহেবজাদা। উনি অল্প দিনে কাজ করে তিনি সাংগঠনিক সম্পাদক হয়েছেন কেন্দ্রীয়। এখন আমাদের এক দায়িত্বশীল নাম হলো আতিকুল্লাহ বিন রফিক, সে সাভারে থাকে, নুরানি মাদ্রাসার উনি হচ্ছে প্রধান শিক্ষক, আর হচ্ছে সেখানকার মসজিদের পাঞ্জেখানা এবং জুমার দায়িত্বে আছে। উনি আমাদের সংগঠনে ছিলেন, কাজ করেছেন বিদায় আমরা তাকেও দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু তিনি কাজ করতে করতে উনি যখন বড় দায়িত্ব পাচ্ছিলেন, এবার ওনার ভিতরে কি একটা আমিত্ব চলে এসেছে। উনি না মানেন মহাসচিব, না মানেন চেয়ারম্যান, উনি কাউকে মানেন না। উনি নিজের ইচ্ছে মতো চলেন, উনি নিজের ইচ্ছে মতো প্রভাব খাটান সংগঠনে। আমরা অনেক শোকজ করেছি তাকে, তিনি মানেন না। তিনি উপরন্তু বলেন যে আমরা নাকি ওনাকে মানে বহিষ্কার করতাম, বাদ দিয়ে দিতাম, ওনাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতাম। কেন আমরা ওনাকে অব্যাহতি দিব? কি কারণ? আমরা ওনাকে অব্যাহতি কেন দিব? কি জন্য দিব? আমরা বলেছি এটা পারবো না। ওনার কথা শুনি নাই দেখে উনি গত 2 বছরে আমাদের বিভিন্ন দায়িত্বশীলদের কল রেকর্ড করেছে, তাদেরকে ব্ল্যাকমেইল করেছে, তাদের সাথে গোপন সিন্ডিকেট গড়ে তুলেছে। শেষ পর্যন্ত আমাদের হাজার হাজার দায়িত্বশীলের মধ্যে তিনি মাত্র 33 জনকে পেয়েছেন। হাজার হাজার দায়িত্বশীলের মধ্যে যারা তাদের কথা শুনছেন, যে বলছেন শানে সাহাবা ভেঙে যাচ্ছে ওটা সেটা, আপনারা দেখেন ওদের 33 জনকে বহিষ্কার করেছি আলহামদুলিল্লাহ। এই যে শত শত ফরম আজকে এসেছে আমার হাতে এগুলো, আর ওই ডেস্কে আমাদের ওই রুমে হাজার হাজার ফরম, হাজার হাজার ওলামায়ে কেরাম আমাদের সাথে আছে। এটা ওরকম যে একটা সমুদ্রে থেকে এক সুই দিয়ে পানি নিলে যেরকম, সেরকম হয়েছে। 33 জন, ওই 33 জনকে বহিষ্কার করেছি। তারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে। দয়া করে আপনারা এগুলোতে প্রপাগান্ডাতে কান দিবেন না। আমরা অনেক সহ্য করছি, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আমরা আর সহ্য করব না। এই শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের মাধ্যমে আমরা জাস্টিফাই করে আমরা নিবন্ধন লাভ করেছি গত বছরের 23 সেপ্টেম্বর আলহামদুলিল্লাহ। রাষ্ট্রীয় সনদ এমনি এমনি আমাদের কাছে চলে আসে নাই। এই যে রাষ্ট্রীয় সনদ, এই যে রাষ্ট্রীয় সনদ, একটা নিবন্ধন এমনি এমনি হয় নাই। যদি নিবন্ধন সহজ হতো বাংলাদেশে বহু সংগঠন নিবন্ধন নিতে পারত। একটা নিবন্ধন নেওয়া যে কত কষ্ট, কত যে মানে এখানে নিরঙ্কুশ, কত যে স্বচ্ছতার প্রমাণ দিতে হয়, এটার সাথে জড়িত নয়, তারা বুঝবে না। যারা এটার সাথে জড়িত, এই সমস্ত সংগঠন সম্পর্কে জানে, এই জন্য নিবন্ধন সম্পর্কে জানে, তারা বুঝতে পারে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা আমাদের সব কিছু হিসাব নিকাশ যাচাই বাছাই করেই তারা সুপারিশ করেছে সরকারকে যে এদেরকে নিবন্ধন দেওয়া যেতে পারে, আর আমরা নিবন্ধন পেয়েছি আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের বিরুদ্ধে
যারা মিথ্যাচার করছে, আপনারা এই মিথ্যাচারে কান দিবেন না।